কাগজে কলমে বিধায়ক সাথী খন্দকার, কাজের বিধায়ক আমি দেবাশিস মুখোপাধ্যায়। এমনই আজকে জনকল্যাণ শিবিরে পরিদর্শনে এসে বললেন বিজেপির পরাজিত প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়। 4 দিন ধরে ক্যাম্প চলছে এবং বিভিন্ন জায়গাতেই আমরা দেখছি, কখনো রাজ্যের স্টেট অবজারভার তিনি পরিদর্শনে এসেছিলেন, কখনো দেখা যাচ্ছে বিভিন্ন যারা রয়েছেন বিভিন্ন বিজেপি বিধায়করা বিভিন্ন ক্যাম্পে গেছেন। কিন্তু এই 4 দিন ধরে চণ্ডীতলা বিধানসভার ক্যাম্পে কোথাও কিন্তু বিধায়ক সাথী খন্দকার তাকে দেখা যায়নি। যদিও আমরা দেখেছি এর আগে তার যেটা বক্তব্য যে তিনি শারীরিকভাবে অসুস্থ রয়েছেন, পায়ে চোট রয়েছে, সেই কারণে তিনি আসতে পারেননি। কি ক্যাম্পে এসেছিলেন নাকি? হ্যাঁ এসেছিলাম, আমি 3 দিন ধরেই আছি। কি হয়েছে, মানে কি করলেন? আমি আমি খালি ওই কি বলে উজালা গ্যাস ওইটা করেছি। আমার নাম রুশনা বেগম। আপনি কি করতে এসেছিলেন? ওইটা কি বলো না বউ, ফর্ম নিতে এসেছিলাম। ফর্ম নিতে এসেছিলাম। তাহলে ফর্ম নিতে এসেছিলাম ওই অন্নপূর্ণা কি লক্ষ্মী ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার দেরি হয়ে গেছে বলে ওই জন্যে আমরা আমরা বন্ধ হয়ে গেছে বলে ওই জন্য ফেরত যাচ্ছি। ফর্ম পাইনি, ফর্মটার জন্যই এসেছিলাম। ওই জেরাস করতে 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 দেরি হয়ে গেল। এরপর পরে হলে কি ভালো হবে? পরে হলে ভালো হবে, সেটা আপনি আবেদন করতে পারেন। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মানসিরা। তো বুঝতেই পারছেন, অনেকে এসছেন, অনেকে এই 4 দিন ধরে যে নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময়ে ফর্ম তুলেছেন, ফর্ম জমা দিয়েছেন। অনেকে আবার দেখা যাচ্ছে ক্যাম্প শেষ হওয়ার পরও এখনও অনেকে আসছেন, অনেকে ফর্ম পাচ্ছেন না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই 4 দিন ধরে এই যে ক্যাম্প, সেই ক্যাম্পকে ঘিরে সাধারণ মানুষের যথেষ্ট উৎসাহ, লম্বা লম্বা লাইন দেখেছি এই 4 দিন ধরেই। 4 দিন ধরে আপনাদের নতুন সরকার দেখা গেল, এই জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড় একদিন বাড়াতে হলো। কি বলবেন, মানে ডানকুনি পুরসভায় কেমন হলো এটা? আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে এখানে রেজিস্ট্রেশন করে তার ফর্ম ফিল আপ হচ্ছে আগামী দিনে সরকারি সুবিধা পাওয়ার জন্য। এতদিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুবিধা থেকে পশ্চিমবঙ্গবাসী বঞ্চিত হয়েছে। এখন ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র রাজ্যে একই সরকার হওয়ার সুবাদে সেই সুবিধা মানুষ পাবে। আজকে প্রশাসন এই ডানকুনি পৌরসভা, এখানে যেমন যেখানে পৌরসভা সেখানে পৌরসভা, যেখানে পঞ্চায়েত ব্লক আছে সেখানে পঞ্চায়েত ব্লকের তরফ থেকে ক্যাম্প করে 3 দিনে মানুষের এত স্বতঃস্ফূর্ত সারা মানুষ, যার ফলে আরও একদিন এক্সটেনশন করেছে। তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। তাতেও অনেকে হয়তো তাদের এই লাইনে দাঁড়িয়ে 4 দিন ধরে হয়তো অনেকে বিফল হবে। তাদের চিন্তার কোনো কারণ নেই। সরকার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের পাশে থেকে আগামী দিনে প্রত্যেকে যাতে যাদের ন্যায্য দাবি, যাদের ন্যায্য পাওনা, এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সরকার নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে। এই যে 4 দিন ধরে আমরা দেখছি ক্যাম্প চলছে চণ্ডীতলা বিধানসভা জুড়ে, সেখানে আপনারা উপস্থিত থাকলেও বিধায়ককে কিন্তু কোথাও দেখা গেল না। দেখুন, বিধায়ককে এর আগের 3 বছরও 3টে টার্মেও দেখা যায়নি কোথাও, আর এখন তো তাকে দেখাই যাচ্ছে না। অ্যাকচুয়ালি তিনি নামে বিধায়ক, মানে কাগজে কলমে। আমি এখানকার 88,000 মানুষ আমাকে ভোট দিয়েছে, তাই আমি কাজে বিধায়ক। বিধায়কের কাজটা আমিই করব, তিনি বাড়িতে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমন, এটাই তার কাজ। যে দেবাশিস মুখার্জি কার্যত তিনি দাবি করছেন যে কাজের বিধায়ক তিনি নিজে, এটা কি আপনারা? দেখুন, দেবাশিস মুখার্জিকে পরিচয় আর লাগবে না। দেবাশিস মুখার্জি দেখিয়ে দিয়েছেন, দেবাশিস মুখার্জির প্রমাণ লাগবে না। উনি ভাইস চেয়ারম্যান থাকতে অনেক কাজ করে দিয়েছেন। যে সাথী খন্দকার এই মুহূর্তে যেই কাজটা করতে পারছে না, সেই কাজটা দেবাশিস মুখার্জি সেই কাজটা করে ফেলছে। সেজন্য কার্যত দেবাশিস মুখার্জিকে আপনারা মনে করছেন বিধায়ক, কাজের বিধায়ক? হ্যাঁ, নিশ্চয়ই। আজকে মানুষ যদি উনার সাথে থাকতেন, উনাকে ভোটটা দিতেন, বিজেপিকে জেতাতেন, তো এই জায়গাটা খুব ভালো একটা পরিবেশ হতো। কিন্তু চণ্ডীতলা বিধানসভা মানুষের দুর্ভাগ্য। এবং যেমনটাই ক্যাম্পকে ঘিরে সেখানে বিধায়ককে কেন দেখা যায়নি, সেই প্রশ্নের উত্তরে কিন্তু দেখা যাচ্ছে বিজেপির পরাজিত প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় পরিষ্কার বলছেন, কাগজে কলমে বিধায়ক সাথী খন্দকার হলেও তিনি ঠিক যেমন এর আগে 15 বছর ধরে এলাকায় তাকে দেখা যায়নি, যেমনটা বিজেপি বারবার অভিযোগ করেছে, ঠিক এবারও তার দেবাশিস মুখোপাধ্যায়ের বক্তব্য, কাগজে কলমে বিধায়ক সাথী খন্দকার হলেও কাজের বিধায়ক তিনি, অর্থাৎ দেবাশিস মুখোপাধ্যায়, এবং তিনি বিধায়ক হিসেবে কাজ করবেন এলাকায়। এমনটাই কিন্তু আজকে একেবারে শেষ দিনে জনকল্যাণ শিবির থেকে জানালেন বিজেপি নেতা, অর্থাৎ বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সহসভাপতি দেবাশিস মুখার্জি। আপনারা কি বলুন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।